Hello, friends. Good afternoon. Welcome to my YouTube channel and Facebook page. আমি সুমন চক্রবর্তী। আজকে মানডে, আজকে হিস্ট্রি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম। একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটা কেউ স্কিপ করো না। যারা স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট এবং কম্পিটিটিভ প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য ভেরি ভেরি ইনফরমেটিভ টপিক নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমি সুমন চক্রবর্তী, আমি ওয়েল এক্সপিরিয়েন্স টিচার অ্যান্ড ইউটিউবার। যদি কেউ টিউশন সংক্রান্ত বা আমার ইম্প্যাক্ট ইনস্টিটিউটে ক্লাস করতে চাও, অনলাইন অফলাইন, এখন অ্যাডমিশন চলছে। ক্লাস 5 to 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড, 11-12 আর্টস, ইংলিশ ভার্সন অ্যান্ড বেঙ্গলি ভার্সন, ডিগ্রি কোর্স, BA অনার্স, হিস্ট্রি অ্যান্ড জেনারেল, অল পেপার্স, কম্পিটিটিভ প্রিপারেশান, এনি কম্পিটিটিভ প্রিপারেশান, যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি বিগত 20 বছর ধরে আমি পড়িয়ে থাকি। রেল, PSC, SSC, গ্রুপ ডি, WBCS এর প্রিপারেশানে এখন অ্যাডমিশন চলছে। স্পোকেন ইংলিশে অ্যাডমিশন চলছে, অনলাইন এবং অফলাইন বোথ মোডে। যদি কেউ করতে চাও, অ্যাডমিশন নিতে চাও, আমার কাছে ফ্রি ডেমো ক্লাস করতে চাও, দেন কন্ট্যাক্ট মি 8910618541 কন্ট্যাক্ট করতে পারো। লেটস স্টার্ট দ্য ভিডিও। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর দিস ভিডিও। বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা ব্যাখ্যা করো, অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, বৌদ্ধ ধর্মের মূল আদর্শগুলি লেখো। আমি আগের ভিডিও দিয়েছি, যারা দেখোনি চ্যানেলে যাও, প্লেলিস্টে পর পর কম্পিটিটিভ প্রিপারেশনের সমস্ত সাবজেক্টসেরই অলমোস্ট ভিডিও তোমরা পাবে। যদি কেউ নোটস বা টিউশন নিতে চাও, দেন কন্ট্যাক্ট করতে পারো 8910618541। এবারে টপিকে আসি, বৌদ্ধ ধর্মের মূল আদর্শ বা বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা। বৌদ্ধ ধর্ম মতে নির্বাণ বা মুক্তি লাভ করাই হলো মানব জীবনের মূল উদ্দেশ্য। নির্বাণের অর্থ হলো সমস্ত রকমের জাগতিক কামনা বাসনার অবসান ও জন্মচক্র থেকে মুক্তি। অর্থাৎ বৌদ্ধ ধর্ম অনুসারে নির্বাণ হলো শাশ্বত শান্তি। নির্বাণ হলো সুখ ও দুঃখ, কামনা বাসনার ঊর্ধ্বে এমন এক অবস্থা যেখানে পৌঁছলে পাওয়া যায় অপার শান্তি ও অনন্ত সুখ। নির্বাণ লাভ করলে আর জন্ম হয় না, সুতরাং দুঃখ ভোগ করারও প্রয়োজন পড়ে না। বৌদ্ধ ধর্মের মতে চরম ভোগবিলাস ও চরম কৃচ্ছ সাধনা, এই দুটি পন্থাই আত্মার উন্নতিতে বিঘ্ন ঘটায়। তাই এই জন্যই বৌদ্ধ ধর্মে এই দুই চরম পন্থার মধ্যম বা মধ্যপন্থা অনুসরণ করে বলা হয়েছে, এই মধ্যপন্থাই হলো নির্বাণ লাভের প্রধান পথ। বৌদ্ধ ধর্মে 4টি মূল সত্যের কথা বলা হয়েছে, যা আর্য সত্য নামেও পরিচিত। 1. জগৎ দুঃখময়। 2. জাগতিক কামনা বাসনা ও আসক্তি হলো মানুষের যাবতীয় দুঃখের কারণ। 3. দুঃখের কারণগুলি ধ্বংস করতে পারলে দুঃখের হাত থেকে অব্যাহতি পাওয়া যায়। এবং 4. দুঃখের কারণগুলি ধ্বংসেরও উপায় আছে। মানুষের জীবনে এই 4টি সত্যকেই আর্য সত্য বলা হয়। বৌদ্ধ ধর্মের মতে পার্থিব ভোগতৃষ্ণার প্রতি মানুষের আসক্তি থেকেই দুঃখের জন্ম, এবং ভোগতৃষ্ণায় ইহজগৎ থেকে মুক্তির পরিবর্তে মানুষের জন্মান্তর ঘটায়। মানুষের আসক্তি বিনাশের জন্য বৌদ্ধ ধর্মে
অষ্টাঙ্গিক মার্গ অর্থাৎ 8টি পথের নির্দেশ বা সন্ধান দেওয়া হয়েছে। সেগুলি হলো 1 সৎ সংকল্প, 2 সৎ চিন্তা, 3 সৎ বাক্য, 4 সৎ ব্যবহার, 5 সৎ জীবনযাপন, 6 সৎ প্রচেষ্টা, 7 সৎ দৃষ্টি এবং 8 সম্যক সমাধি। এই অষ্টমার্গ বা অষ্টপন্থা অনুশীলন করলে মানুষের অন্তরে প্রজ্ঞা বা পরম জ্ঞানের সঞ্চার হবে এবং এই পরম জ্ঞান থেকেই আসবে মানুষের পরম মোক্ষ বা নির্বাণ। বৌদ্ধ ধর্মে কয়েকটি নৈতিক উপদেশও দেওয়া আছে। এক পঞ্চশীল। পঞ্চশীল কি না, 5টা শীল বা নীতির কথা বলা হয়েছে। 1 হিংসা, 2 ব্যভিচার, 3 মদ্যপান, 4 মিথ্যা ভাষণ, 5 পরস্যাপহরণ। 5টা থেকেই পঞ্চশীল, এই 5টা নীতি থেকে বিরত থাকা। সমাধি অর্থ মনোসংযোগ, প্রজ্ঞা অর্থ অন্তর্দৃষ্টি। সো এই হলো আজকের বৌদ্ধ ধর্মের মূল আদর্শ, অথবা প্রশ্নটা আসতে পারে বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা ব্যাখ্যা করো। বিস্তারিত ভিডিওটি বললাম। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে অবশ্যই পেজটা ফলো করে রাখো এই ধরনের নিত্য নৈমিত্তিক ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।